বেল বেল একটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ফল। পাকা বেল শরবত এবং আইসক্রিম করে খাওয়া যায়। আজকে আমি শরবত বানাবো। চলো ভিডিওটি শুরু করা যাক। মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা বেলের শরবত বানানোর রেসিপি ভিডিও নিয়ে। দেখেছেন বেলটা কত বড় এবং বেলের খোসাটা এত পাতলা যে গাছ থেকে পড়েই ফেটে গেছিলো। হালকা আঘাত দিতেই বেলটি ফেটে গেল এবং দেখুন ভিতরেরটা কি সুন্দর পেকে গেছে। এরপর ফাটানো হয়ে গেছে। এরপর একটা চামচের সাহায্যে বেলের ভিতরের শাঁসগুলোকে সব একে একে একটা বাটিতে তুলে নেব। বেলের শাঁস থেকে সমস্ত শাঁসটা তুলে নিয়ে বেলের ওই শাঁস থেকে প্লামটা বের করে নেব। একটা বাটিতে বের করে নিয়েছি এবং একটু পাকা বেল একটু জল দিয়েছি সামান্য, দিয়ে তারপরে হাতে চেপে চেপে এর প্লামটা বের করে নেব সমস্তটা। এরপর একটা ছাঁকনির সাহায্য নিয়ে ওই বেলের শাঁস থেকে বীজ এবং তার আঠাগুলো ছেঁকে নেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই গরমকাল আসলেই গাছে একটা একটা করে বেল পাকা শুরু হয় এবং গরমের দিনে বেলের খাবার, বেলের শরবত, বেলের আইসক্রিম শরীরের পক্ষে খুবই উপকারী। গরমের দুপুরে শরবত বানিয়ে খাওয়াটা একদম মন জুড়িয়ে যায়। এইভাবে ছেঁকে নিচ্ছি। এবার বেল থেকে প্লামটা বের করে নিচ্ছি। সমস্ত প্লামটা বের হয়ে গেছে। বেলটি এমনিতেই খুবই মিষ্টি, আর সামান্য চিনি যোগ করে দেব। চিনি দিয়ে এরপর 4-5 চামচ চিনি দিয়ে দেবো ছোটো চামচে। চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নেব বেলের শাঁস দিয়ে। তারপরে গ্লাসে করে একটু একটু প্লাম দিয়ে জল দিয়ে ফাটিয়ে চিনিটাকে এবারে ভালোভাবে গুলিয়ে নেব এবং একটা এখন গ্লাসে 1-2 চামচ করে দিয়ে সাথে জল যোগ করে দেব। জল দিয়ে সবাইকে গ্লাসে দিয়ে দেব শরবত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমাদের শরবত তৈরি হয়ে গেছে, সবাইকে দিয়ে আমিও এক গ্লাস নিয়ে নেব। সত্যি বেলের শরবতটি খুবই মিষ্টি ছিল এবং খুব ঠান্ডা, খুবই মিষ্টি।